দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য একটা অনুপ্রেরণা এবং আমাদের মাথার উপরে একটা ছাতা, একটা পরিবারের যেমন মানে বাবা মা না থাকলে যে অবস্থা হয়, দলের মাথা উনি দলের অনুপ্রেরণা। আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত, আমরা আশা করছি যে দল পুনরায় উজ্জীবিত হয়ে উঠবে এবং ভালো কিছু হবে। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আমরা অনেক সাহস পাই, অনেক অনুপ্রেরণা পাই। তো আলহামদুলিল্লাহ আমরা আশা করছি ইনশাআল্লাহ দেশের জন্য একটা বিশাল বার্তা নিয়ে আসছেন। আগামী নির্বাচন সেটা তো আমি বলতে পারবো না। ইনশাআল্লাহ ম্যাডাম আসছেন, ডিসিশন হবে, দলের সিনিয়র নেতৃবৃন্দরা ডিসিশন নেবেন কার নেতৃত্ব হবে। ম্যাডাম আসছেন, নিশ্চয়ই দলীয় নেতাকর্মীরা নতুনভাবে উজ্জীবিত হবেন এই বিষয়টা। অবশ্যই উজ্জীবিত হবে, কারণ আমি তো বলেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য একটা অনুপ্রেরণা এবং আমাদের মাথার উপরে একটা ছাতা, একটা পরিবারের যেমন বাবা মা না থাকলে যে অবস্থা হয়, দলের মাথা উনি দলের অনুপ্রেরণা। আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত, আমরা আশা করছি যে দল পুনরায় উজ্জীবিত হয়ে উঠবে এবং ভালো কিছু হবে। নারী হিসেবে মহিলা দলের জন্য কতটা? আমাদের মহিলা দলের জন্য তো মহিলা দলকে এনেছেনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তো আমাদের জন্য তো অনেক বেশি পাওয়া, এটা আমাদের প্লাস পয়েন্ট। আমরা অনেক বেশি আনন্দিত এবং উদ্ভাসিত। আজকে আমাদের খুশির দিন, আনন্দের দিন। এই আনন্দ এতটাই যে এটা ভাষায় প্রকাশ করা আমাদের জন্য দূর হয়ে গিয়েছে। তবে দীর্ঘ 17 বছর আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, সফল হয়েছেন। জুলাই আগস্টের গণহত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আবার প্রত্যাশা ফিরে আসছে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব বাংলাদেশের গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত। তবে এটা আমাদের আনন্দের দিন, এই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে তিনি ডাক্তার জুবাইদা রহমান এবং শর্মিলা আহমেদকে নিয়ে তিনি দেশে ফিরে আসছেন। এটা আমাদের ভীষণ আনন্দের দিন।